আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে পাকাবো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স। খুব সহজে এই সাধারণ রেসিপিটা আপনারা শর্টকাটে ফাঁকি নিতে পারবেন। খুব কম সময়ে রেসিপিটা বানাইছি, খাইতে কিন্তু খুব মজা। ফ্রেশ ঢেঁড়স, ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে ফ্রেশ চিংড়ি মাছের ঢেঁড়সের গ্র্যান্ডটাই অন্যরকম, খাইতে খুব ভালো। যারা পছন্দ করেন তারাই বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে একটু তেল দিয়ে দিলাম পরিমাণ মতন একটা কড়াইতে, তারপর 2টা পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে প্রথমে আমি লাল করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন চেঁচা আর 1 চামচ দিয়ে দিলাম আদা। আদাটা দেওয়ার মানে হলো চিংড়ি মাছের এক্সট্রা একটা গন্ধ, যাতে গন্ধটা চলে যায় জন্য আদা দিয়েছি। এবার আমি 15-20 সেকেন্ডের মতন আদা রসুনগুলোকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ, আধা চামচ দিলাম আমি লাল গুঁড়া মরিচ, আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এই কারণে আমি লাল গুঁড়া মরিচ আধা চামচ দিয়েছি। এবার আমি এই মশলার সাথে চিংড়ি মাছগুলোকে আমি কষিয়ে নিব। এখানে আমি আধা কিলো চিংড়ি মাছ চামড়া ফালে সাফ করে নিয়ে নিছি। এবার আমি 5 মিনিটের মতন চিংড়ি মাছগুলোকে এমনিভাবে কষিয়ে কষিয়ে ভাজি করে নিব। 5 মিনিট হয়ে গেছে, চলে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু পানি অ্যাড করলাম। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন একটু লবণ। এবার আমি ঢাকনা দিয়ে আবার 7-8 মিনিটের মতন পাকিয়ে নিব। চলে আসলাম 7-8 মিনিট পর। এই পানিটা অনেকটা কমে গেছে, আমি কষাই নিছি চিংড়ি মাছগুলোকে। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো চিকন করে পাতলা করে কেটে নিছি, আর দিয়ে দিলাম আধা কিলো ফ্রেশ ঢেঁড়স। আমি নিচে থেকে ভালোভাবে লাড়িয়ে চিংড়ি মাছের ঢেঁড়সগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি আবার ঢাকনা দিয়ে আবার 7-8 মিনিট ফাঁকিয়ে নিব, যাতে ঢেঁড়সগুলো নরম হয়। চলে আসলাম আবার 7-8 মিনিট পর। দেখুন ঢেঁড়সগুলো নরম হয়ে গেছে অনেকটা। নিচে থেকে আবার একটু উল্টিয়ে লাড়িয়ে দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। তারপর আমি অ্যাড করলাম কিছুটা পানি। আমি একটু বেশি পরিমাণে পানি দিলাম, যেহেতু চিংড়ি মাছের ঢেঁড়সের এই তরকারিটার সাথে একটু পানি দিলে ভাতের সাথে ভিজা ভিজা বেশি জল দিয়ে খাইতে একটা মজা লাগে। একবার ঢাকনা দিয়ে আমি আবার 10 মিনিটের মতন পাকিয়ে নিব। চলে আসলাম 10 মিনিট পর। আমার ঢেঁড়স আর চিংড়ি মাছের রেসিপিটা রেডি। এবার কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিবেন। ধনিয়া পাতাটা দিলে একটা গ্রান করে ভালো লাগে। ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু আবার লাড়া দিয়ে দিলাম। হয়ে গেছে আমার চিংড়ি মাছ আর ঢেঁড়সের রেসিপিটা। প্রিয় দর্শক, ছোটো একটা রেসিপি খুব সহজভাবে শর্টকাটে দেখানোর চেষ্টা করেছি। যদি রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।